শনিবার রবিবার যেহেতু বর্মশাই বাড়িতে থাকেন, তো সেই দিনকে সন্ধেবেলা হলেই কফির সাথে তার কিছু না কিছু স্ন্যাক্স তো চাইই চাই। এই শনিবারে সেই জন্য বানিয়ে ফেললাম কফির সাথে এইরকম ভাবে আলু দিয়ে। আলুগুলোকে দেখো খোসা ছাড়িয়ে তারপর কুকারে 3-4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করার পরে কিন্তু আলুগুলোকে একদম জল থেকে ঝটপট তুলে ফেলতে হবে গরম থাকতে থাকতেই, কারণ বেশিক্ষণ জলে থাকলেই আলুগুলো জলটা টেনে নেবে আর সেক্ষেত্রে আলুগুলো একদম জল জল হয়ে যাবে। তখন আর যে আলুটা যখন আমি মাখবো সেই ড্রাই ভাবটা থাকবে না। ড্রাই না থাকলে কিন্তু একদম ভালো হবে না। এখানে দেখো আলুটা সেদ্ধ করার পরে সাথে সাথে জলের নিচে ধরলাম, তো এই প্রেশার কুকারের ঢাকাটা তাড়াতাড়ি খুলে গেল। এটা একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, কিন্তু এটা কিন্তু আলু সেদ্ধ বলেই করা গেল। আলু সেদ্ধ বা ডাল সেদ্ধ হলেই করা যাবে, কিন্তু অন্য কোনো যদি তোমরা ডাইরেক্ট কোনো সবজি রান্না করো সেক্ষেত্রে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে। তো দেখো গরম থাকতে থাকতেই আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম একটা হাতার সাহায্যে। দেখো আলুটা একদম কিন্তু ড্রাই হয়েছে। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হোমমেড চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, সাদা জিরে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম একটু কর্নফ্লোর। কর্নফ্লোরটা আমি 1 চামচ দিলাম, আর বাকি দেবো আমি চালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতার কুচি। কর্নফ্লোর আর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি এটার বাইন্ডিংটা করলাম। আমি যতটা পরিমাণ দিলাম, এখানে যা যা পরিমাণ দিলাম, আমি যতটা পরিমাণে আলু নিয়েছিলাম সেই হিসেবে দিলাম। তোমরা তোমাদের যতটা পরিমাণে আলু নেবে সেই মতো আন্দাজ করে মশলাগুলো দেবে। এরপর দেখো হাতের সাহায্যে একটু ছোট ছোট লেচি করে তারপর সেটাকে এভাবে চ্যাপটা করে একটা গোল বানিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো সবকটা আমি একটা বাটিতে রেডি করে রেখে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় হাতে একটু তেল লাগিয়ে নেবে সেটাও নিতে পারো, তো হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়। এদিকে দেখো কফির জন্য দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কটা আলু টিকিয়া বানানো হয়ে গেছে। নাম দিয়েছি আমি আলু টিকিয়া, তোমরা তোমাদের পছন্দ মতন নাম দিয়ে নিও। এরপরে কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তবে কড়াইয়ে কিন্তু হিটটা থাকবে একদম লোতে। খুব বেশি হাই করে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো কড়াইতে দেওয়ার পরে 1-2 মিনিট কিন্তু নাড়াচাড়া করা যাবে না। একটু 1-2 মিনিট পরে দেখবে একা একাই ওপর দিকে ভেসে উঠছে। তারপর এগুলো আস্তে করে তুলে নিতে হবে। আর দেখো বেশ এপাশ ওপাশ করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ফ্রাইটা করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আওয়াজ দেখলে কেমন খুব ক্রাঞ্চি হয়েছে, যেহেতু এর মধ্যে কর্নফ্লোর আর চালের গুঁড়ো আছে। তোমরা যদি মনে করো চালের গুঁড়ো কম দেবে কর্নফ্লোর বেশি দেবে সেটাও করতে পারো। আমি যেহেতু কর্নফ্লোর কম দিয়েছি চালের গুঁড়ো বেশি দিয়েছি। তো দেখো একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম কাঁচা নেই আর ওপরটাও একদম ক্রাঞ্চি আছে। এবার সার্ভ করে দাও কফির সাথে। এত সুন্দর কফির সাথে স্ন্যাক্স পেয়ে বর্মশাই তো খুব খুশি। তোমরাও তোমাদের বর্মশাইকে খুশি করে ফেলো এইভাবে বানিয়ে। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সাথে। টাটা।